কেমন ভাবি? একদিন দুর্যোধন কৃষ্ণকে বলছে, সম্পর্কে হয় বিআই মশাই, দুর্যোধন কৃষ্ণকে বলছে, বিআই মশাই আগামীকাল মধ্যাহ্ন সময় তুমি আমার ঘরে আতিথ্য গ্রহণ করো। কৃষ্ণ দুর্যোধনকে বললেন, বেশ আমি যাব। পরের দিন যখন আমার সকাল থেকে দুর্যোধন রন্ধনের সেবার আয়োজন করছেন, এই কৃষ্ণকে সেবা দেবে বলে 56 ব্যঞ্জন রন্ধন করছে। আর দুর্যোধন মনে মনে বলছে, গোয়ালার বেটা কৃষ্ণকে আজ এমন সেবা করাবো, এমন সেবা সে কোনোদিন সেবা করেনি। দুর্যোধন 56 ব্যঞ্জন রন্ধন করছে, ঠিক মা, ওই 56 ব্যঞ্জন প্রসাদে বাবা 56 ব্যঞ্জন পদে 56 প্রকারের অহংকার মিশে আছে। আগেই বলি, সবেতে ভগবানকে পাওয়া যায়, অহংকারে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ যখন রাজসভায় যাবে বলে বার হয়েছে, কৃষ্ণের সঙ্গে প্রথম আজ দেখা হয়ে গেল কার? দাসী পুত্র বিদুর। বিদুর কৃষ্ণকে দর্শন করে বলছে, বিদুর কৃষ্ণকে করজোড়ে বলছে, ও কৃষ্ণ, তুমি তো দুর্যোধনের রাজসভায় রাজপ্রসাদ সেবা করতে যাচ্ছ। কৃষ্ণ, যাওয়ার সময় আমার ওই পর্ণকুটিরে তোমার ওই চরণের ধুলি দিয়ে যেও। কৃষ্ণ বিদুরের সম্মুখে মুখের ওপরে বলে দিলেন, যাব না। এটা কিন্তু কৃষ্ণের মুখের কথা ছিল না মা। যেই না বিদুরের মুখের ওপরে বলে দিলেন যাব না, বিদুরের মনটা খারাপ হয়ে গেল। কৃষ্ণ যখন চলে গেল, বিদুর মনটাকে ভারী করে মনিল বদনে ঘরে এসে তার স্ত্রী পরাশরীকে ডাকছে, পরাশরী, পরাশরী। স্বামী, স্বামী তুমি এসেছো? কোথায় কোথায় আমার কৃষ্ণ কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। পরাশরীকে বিদুর বলে উঠল, ওগো পরাশরী, কৃষ্ণ বলেছে আমাদের ঘরে সে আসবে না। এ কি বলছো স্বামী? কৃষ্ণ আসবে বলে আমি কৃষ্ণের আশা পথে নয়ন দিয়ে বসে আছি, আর তুমি বলছো কৃষ্ণ আসবে না? স্বামী, কৃষ্ণ যখন নিজে মুখে বলেছে সে আমাদের ঘরে আসবে না, আজকের পর থেকে তুমি আর কোনোদিন কৃষ্ণকে ডাকবে না। যেদিন কৃষ্ণের সময় হবে সেদিন আমার ঘরে কৃষ্ণ আসবে। এই বলে পরাশরী ঘরের মধ্যে প্রবেশ করলে, আর বিদুর গেলেন নদীতে স্নান করতে। পরাশরী নিজের অঞ্চলটা পেতে আমার ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ তুমি আমাকে কোনো সন্তান দাওনি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি কৃষ্ণ, আজ তোমার কাছে অঞ্চল পেতে আমি ভিক্ষা চাইছি। আমার তো কোনো সন্তান নেই কৃষ্ণ, আজ নয়, যেদিন তোমার সময় হবে সেদিন আমার ঘরে এসে একবার আমাকে মা বলে ডেকো কৃষ্ণ। তুমি যদি একবার আমাকে মা বলে ডাকো, আমার এই শূন্য হৃদয়টা পূর্ণ হয়ে যাবে। শুধু একবার মা বলে ডেকো কৃষ্ণ। এমন প্রেম ভক্তি দিয়ে যদি কোনো ভক্ত ডাকে মা, ভগবান না এসে কি থাকতে পারে গো? আহা, ভগবান কৃষ্ণ একেবারে বিদুরের আঙ্গিনায় এসে ডাকছে, মা, মা, ও মা, মা। কে কে আমাকে মা বলে ডাকলো? কে? ঘর থেকে ছুটে বাইরে এসে দেখছে, কে বাবা তুই? আমাকে মা মা বলে ডাকলি, আর তোর মুখে মা ডাক শুনে আজ আমার মন প্রাণ কেন জুড়িয়ে গেল রে বাবা। তুই কি যে
তোর মা ডাক শুনে আমার আমার বুকের ভেতরটা আমার জুড়িয়ে গেল। কি বাবা তুই? মা গো, তুমি আমায় চিনতে পারলে না? যার মুখে তুমি মা ডাক শোনার জন্য তোমার এত অপেক্ষা, যার মুখে শোনার জন্য মা ডাক শোনার জন্য তোমার এত দুঃখ, আমি তো সেই তোমার কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এসেছিস বাবা, কৃষ্ণ এসেছিস। আহা, কোথায় বসতে দিবে মা আর ঠিক পাচ্ছে না। কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে বাৎসল্য প্রেমে, দেখুন প্রেম কাকে বলে মা। এখন পাকার প্রেম মানে রাস্তাঘাটে দেখা যায় প্রেম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, চ্যাটিং চুটিং এ কত প্রেম দেখা যায়। ওগুলো প্রেম নয়। প্রেম কাকে বলে দেখুন। এই পরাশরী যে প্রেমটা মা দিয়ে যাইছে সেটা হলো বাৎসল্য প্রেম। আর বাৎসল্য প্রেমে যখন কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে পরাশরী কাঁদছে, ওরে কৃষ্ণ একবার আমাকে মা বলে ডাকবি বাবা, একবার আমাকে মা বলে ডাকবি। একবার মা বলে আর একবার ডাক না রে খোকা। মা গো, আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে একটু খেতে দেবে? দেখুন মায়েরা, মায়ের কাছে যদি সন্তান খেতে চায়, মায়েরা কি স্থির হয়ে থাকতে পারে গো? ঘরের মধ্যে তাড়াতাড়ি করে পরাশরী প্রবেশ করে, আগেকার দিনে মাটির পাত্র ছিল, বড় বড় মাটির পাত্র ছিল, এখনকার মতো দামি দামি বাসনপত্র ছিল না মা। তখনকার দিনে ছিলেন বড় বড় মাটির পাত্র, সবগুলো হাতড়াচ্ছে, হাত দিয়ে দিয়ে দেখছেন কোন পাত্রে কোনো খাবার পাই কিনা। কোথাও কিছু খাবার পাচ্ছে না। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আজ আমার কৃষ্ণ আমার কাছে খেতে চেয়েছে, আমি এমনই অভাগিনী মা, ওই কৃষ্ণের মুখে যে একটু খাবার তুলে দেব আমি পারছি না। দেখতে দেখতে ঘরের এক কোণে দেখছেন মা কয়েকটা কলা পড়ে আছে, পাকা পাকা কলা। কলাগুলো হাতে নিয়ে পরাশরী মা আমার কি করেছে, কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে কলার খোসাটা ছাড়াচ্ছে। আর যেই না কলার খোসাটা ছাড়াচ্ছে মা, শ্বাসটা কখন তলা দিয়ে পড়ে গেছে, কলার শ্বাসটা কখন তলা দিয়ে পড়ে গেছে, খোসাটা হাতে নিয়ে বলছে, খা কৃষ্ণ। কেমন প্রেম দেখুন। তলা দিয়ে কলাটা পড়ে গেছে, খোসাটা কৃষ্ণের বদনে দিয়ে বলছে, খা বাবা। কৃষ্ণ মনের আনন্দে সেটাই সেবা করছে না। আর এদিকে বিদুর যখন নদীতে স্নান করছে, কে যেন বিদুরের কাছে ছুটতে ছুটতে এসে বলল, বিদুর বিদুর এখনো তুমি স্নান করছো, আর তোমার ঘরে যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ। যেই না কথাটা বিদুর শুনেছে মা, তার পরনে ছিল একটা মাত্র ধুতি, সেই ধুতিটাতেও ছিল শত ছিদ্র। কতটা দারিদ্র হলে দেখুন একটা ছেঁড়া ধুতি পরে থাকে। যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, ধুতিটা ওই যে স্নানের সময় খুলে বাবা নিংড়তে নিংড়তে ধুতিটা যে পরবে সেটাই ভুলে গেছে। ওই নিংড়তে নিংড়তে ধুতিটা নিয়ে একেবারে কাঁধে নিয়ে নিয়েছে। ধুতিটা কাঁধে নিয়ে উলঙ্গ হয়ে ছড়ছে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। কেমন প্রেম দেখুন। ধুতিটা পরার সময় পাইনি, কৃষ্ণ এসেছে শুনে উলঙ্গ অবস্থায় ছুটতে শুরু করেছে। উলঙ্গ হয়ে যাই না ঘরের মধ্যে এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছে। বিদুর রেগে চিৎকার করে বলছে, পরাশরী এ কি করছো তুমি? কৃষ্ণকে কলা না খেয়ে খোসা খাওয়াচ্ছ?
চমকে উঠেছে পরাশর। হে কি, তাই তো কৃষ্ণ, আমি যে তোকে কলা না খেয়ে খোসা খাওয়াচ্ছি বাবা, তুই তো একবার আমায় বলতে পারতিস। দেখুন মা, এটাই ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। যদি মা আমাদের কলা না খাইয়ে যদি খোসা খাওয়াতো বাবা, আমরা একটিবারের জন্য বলতাম না, মা তুমি কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছ, কি গো মায়েরা, বলতাম না? কিন্তু কৃষ্ণ বলেনি, বলছে মা গো, তুমি যে কলার খোসা আমায় সেবা দিলে, তোমার এই কলার খোসায় আছে প্রেম ভক্তি অনুরাগ, আর তুমি যে আমায় প্রেম ভক্তি অনুরাগ দিয়ে সেবা দিলে, এই সেবা, এই কলার খোসা, আজ কলার খোসা নেই মা, সেটা আমার কাছে অমৃত হয়ে গেছে। প্রেম সেবা ললিতাই গৌর হরি হরি। স্বামী কৃষ্ণ এসেছে শুনি আমি না হয়ে পাগল হয়ে গেছে, কিন্তু তুমিও কি পাগল হয়ে গেলে? কৃষ্ণ এসেছে শুনে তুমি ধুতিটা পরবার সময় পাওনি, ধুতিটা কাঁধে নিয়ে চলে এসেছে উলঙ্গ হয়ে। পরাশরী, আজ আমি উলঙ্গ হয়ে এসেছি বলে তুমি এত কথা বলছো? যেদিন আমি ধরাধামে মাতৃগর্ভ থেকে ভূমিতে ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন উলঙ্গ হয়ে এসেছিলাম। আবার যদি সব কিছু ছেড়ে যেতে হবে, সেদিনও উলঙ্গ হয়ে যেতে হবে। আর মধ্যেখানে আমরা যে যতটুকু সময় পাচ্ছি বেশভূষণ পরে এই অভিনয়ের মঞ্চে অভিনয় করছি, তাই মাগো আজ বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনের আকাশ মধু, আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বাতাস মধু, তার হইতে অতি মধুর আমার রাধা গোবিন্দের লীলা। রাধা গোবিন্দের লীলা। আজ বৃন্দাবনে প্রবেশ করে আজ নন্দের নন্দন শ্রী গোবিন্দ আমার ক্ষীরসর ছানা সেবা করে আজ গোবিন্দ আমার বসতে গেছে বাবা। যে দাদা আমার মাইক বাজাচ্ছেন, অসাধারণ বাজাচ্ছেন। এটা একটা যন্ত্র, দেখুন দুপুরবেলায় কোনো একটা মেশিনের খারাপ হয়েছিল, কিন্তু দেখুন সেই দাদাই বাজাচ্ছে, কত সুন্দর বাজছে এখন। রাধে, তা আপনারা আশীর্বাদ করবেন আমার এই দাদা ভাইটাকে, তিনি যেরকম প্রত্যেক হরিবাসরে যেন এত সুন্দরই ভালো মাইক বাজাতে পারে। রাধে, এবার মাইক ম্যান দাদা ভাইয়ের জন্য একটু হালু হুলু ধ্বনি হয়ে যাক তো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। উনি তখনও খুব চেষ্টা করেছেন, এখনো যখন যা প্রয়োজন ঠিক তাই আমাদের দিচ্ছেন। রাধে, তো যেই না মা ভগবান যখন আজ গোষ্ঠী গমন করলেন, গোষ্ঠী আসার সময় আজ রাধারানী বদনখানি তিনি দেখতে পেলেন না। তাই রাধার বদন না দেখে গোবিন্দের মন বড় বাবা আজ বড় আকুলি বিকুলি করছেন। তাই রাধারানী বদন দেখবার লাগে কি করলি, অধরে মুরলিটা নিয়ে আজ রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে। আর সেই বাঁশি ধ্বনি শ্রবণ করলেন কি রাধারানী। রাধারানী বাঁশি ধ্বনি শ্রবণ করে বলছে, ওরে বাঁশি তুই সময় জানিস না, বাঁশি অসময়ে বাঁশি বেজে ওঠে। তাই প্রেমময়ী রাধারানী বাঁশিকে আক্ষেপ করে বলছে, ও বাঁশি রে, ও বাঁশি রে, রাধা বলে আর বেজো না বাঁশি, রাধা বলে আর বেজো না। ও বাঁশি রে, ও বাঁশি রে, রাধা বলে আর দেখো না।
রাধা বলে আর ডেকো না আমায় ডেকো না ডেকো না বাসি রাধা রাধা বলে বাসি রাধা রাধা বলে আমায় ডেকো না ডেকো না বাসি রাধা রাধা বলে বাসি রাধা রাধা বলে ওই বাঁশির সুরে রইতে নারী ওই বাঁশির সুরে রইতে নারী বাঁশির সুরে রইতে নারী বাদিনীর ঘরে ও বাঁশি গাই গৌর হরি বল হরি বল ও বাঁশি রে রাধা বলে আর ডেকো না বাঁশি জানো না পি রীতি জানো না বাঁশি রাধা বলে আর ডেকো না আজ রাধারানী আমার যেই না বাদিনীর ঘরে বসত করে আজ বাসিকে বছরে বাসিটি অসময় বেজে উঠিলিয়া রাধারানী কেমন করে ঘর হইতে বের হবে মা এদিকে বধূ যে রাধা রাধা বলে বাঁশি বাজিয়েছে রাধারানীকে কোন ছলনার আশ্রয় করিল রন্ধনশালায় যে কলসি ভর্তি জল ছিলেন সেই কলসির জলগুলো ফেলে দিয়ে শূন্য কলসিটা কাঠে নিয়েছে আর কলসিটা কাঠে নিয়ে যেই না ঘর থেকে বার হতে যাবে এমন সময় কুটিলা ননদী বলে উঠলো বউ বউ এই কলসি কাঠে নিয়ে তুই কোথায় চললি ভর দুপুর বেলায় বলছে ননদী রন্ধনশালায় এক ফোঁটা জল নেই তাই রন্ধন কর্ম করব বলে আমি শ্রী যমুনায় জল আনতে যাচ্ছি বলছে যমুনায় জল আনতে যাচ্ছিস নই কেলে ছোড়ার সাথে প্রেম করতে যাচ্ছিস বেকন মাইনা যার যেমন ভাব তার তেমন লাগ বলছে কেমন তুই জল আনতে যাচ্ছিস আমিও তোর সঙ্গে যাবো রাধারানীর সঙ্গে কুটিলাও যাচ্ছে যমুনায় জল আনতে মা এদিকে প্রাণ গোবিন্দ দর্শন করলেন যে আমার প্রেমময় রাধারানীর সঙ্গে বাদিনী কুটিলা আসছে আবার আমার সঙ্গে দাদা বলরাম রয়েছে প্রেম যদি করতে হয় জ্যৈষ্ঠ মেনে প্রেম করতে হবে গুরুজনকে সম্মান দিয়ে প্রেম করতে হবে তবেই প্রেম থাকবে নচে সেই প্রেম থাকবে না তাই কি করলেন গোবিন্দ আমার একটু আড়ালে গিয়ে রাধারানীকে দর্শন করে কে স্পর্শ করে আজ রাধাকে 10টি অঙ্গুল দেখালেন যখন এই সংকেত রাধারানী পেয়ে ননদীর সঙ্গে যমুনা হইতে জল নিয়ে ঘরে ফিরেছিল আর এই যমুনা থেকে জল নিয়ে গিয়ে ঘরে গিয়ে মরমের সঙ্গে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরেছে ললিতারে ললিতা আজ যখন আমি যমুনায় জল আনতে গেলাম যমুনায় জল আনতে গিয়ে আমার বধূর সঙ্গে দেখা হলো কিন্তু বধূর সাথে কোনো কথা হলো না কিন্তু আমার বধূ আমায় দর্শন করে কে স্পর্শ করে 10টি অঙ্গুল দেখিয়েছে কি সেই সংকেত আমি বুঝতে পারলাম যে না মা রাধারানী ললিতাকে যখন ধরে বলছে ললিতা বলছে রাধে ও রাধে তুই এত বুদ্ধিমতী মেয়ে আর তুই এই সংকেতটা বুঝতে পারলি না তোর বধূ তোর সঙ্গে প্রতিদিন কেশি ঘাটে মিলিত হয় কিন্তু আজ তোর বধূ তোকে কে স্পর্শ করে কেশর কুঞ্জ রচিত করতে বলেছে আর যে 10টি অঙ্গুল দেখিয়েছি তোর বধূ তোর সঙ্গে 10 ঘটিকা এসে মিলিত হবে রাধারানী মনে আনন্দ ধরছে না তাই সখীদেরকে নিয়ে চলেছে কোথায়
বন থেকে পুষ্প চয়ন করে এই কুঞ্জটাকে সাজাচ্ছেন। কেমন ভাবে গো? কিবা ফুলের চির ফুলের পাচির ফুলে দিছালো ঘর আহমরি রে ফুলের চির ফুলের প্রাচীর ফুলেতে ছাওল ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায় আজি অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায় আজি অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায় অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায় আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায় আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগী ধ্বনি কুঞ্জ আমার পরাণ বধূ আসবে বলে প্রাণন দয়ার ধরে মাগো আজি পরাণ বধূ আসবে বলে দয়ার ধরে নাগো পরাণ বধূ আসবে বলে দয়ার ধরে নাগো হৃদয় গৌর জীবন হরিব দয়ার ধরে নাগো পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধ্বনি কুঞ্জ সাজায় প্রতি ফুলে ফুলে ছায় প্রতি ফুলে ফুলে ছায় আজ রাধারানী আমার কুঞ্জটাকে সাজিয়ে বধূর জন্য একটা মালা গেতে আজ বধূর জন্য আশা পথে নয়ন দিয়ে দাঁড়ায় আছে। আর এদিকে প্রাণ গোবিন্দ যেই না রাধারানীকে কথা দিয়েছে 10 ঘটিকায় মিলিত হবে, তাই সুন্দর করে সাজে সজ্জিত হয়ে আজ গোবিন্দ এতটাই রাধাভাবে বিভোর ছিলেন বাবা, এক চরণে নূপুর পড়েছেন আর এক চরণে নূপুর পড়তে ভুলে গেছে। এক চরণে নূপুর পরে যেই না ঘর থেকে বেরোতে যাবে আর একটা নূপুর কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তোমার ওই চরণে আমি কি অপরাধ করলাম? হরি বল হরি বল। তুমি এক চরণে নূপুর পড়লে আর আমাকে রেখে চলে গেলে। বলছে নূপুর সত্যি ভাই, সত্যি ভাই আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে না বুঝেই না পড়ে চলে গেছি। আজ কি করে আজ গোবিন্দ আমার চলেছেন কেমন ভাবে, নূপুরে ধ্বনি করতে করতে চলেছেন। অগরণ ঝন রণ ঝন নূপুর বাজে রণ জন রণ জন নূপুর বাজে গোবিন্দের রাঙা চরণী রণ ঝন বাজে গোবিন্দের রাঙা চরণে রণ জন বাজে গোবিন্দ
এবার এমন ভাবে গোবিন্দ চরণ পেয়েছে মা, নুপুর আর থামছে, থাম রে নুপুর। যেই না নুপুরকে পড়ে যখন গোবিন্দ চলে যাচ্ছে মনের আনন্দে, বাংলা একটা প্রবাদ আছে দেখবেন, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। ঠিক চন্দ্রাবলী সখী পদ্মা তার সম্মুখে গোবিন্দ পড়ে গেল। একে গোবিন্দ, এই সন্ধ্যাবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছ গো? বলছে সর্বনাশ, একে কি বলা যায়? ও পদ্মা, সত্য কথা বললে তো হবে না। ও পদ্মা, জানো আমি কোথায় যাচ্ছি? আমার ওই যে ধবলিটা আছে না, ওই ধবলির বাছুরিটা হারিয়ে গেছে, আর সেই বাছুরিটা খুঁজবার জন্য আমি বেরিয়েছি। বলছে বাবা বাবা গোবিন্দ, ঠিক তুমি আমাকে মিথ্যে কথা বলছো। বলছে পদ্মা, তুমি আমার রাস্তা ছাড়ো, এখন এখন আমায় যেতে দাও। বলছে দাঁড়াও গো গোবিন্দ, দাঁড়াও, যার জন্য পথ আগলে দাঁড়িয়ে আছি আগে তার কুঞ্জে নিয়ে যাও, সে যদি তোমায় ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেবে। পদ্মাবতী কি করেছেন, ওই গোবিন্দের কর দুটো ধরেছে মা, আর কর দুটো ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে চন্দ্রার কুঞ্জে। চন্দ্রা, ও চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা এসে বলছে এই পদ্মা, এত চিৎকার করছিস কেন? বলছে চিৎকার কি এমনি এমনি করছি, দেখ তোর কুঞ্জে কাকে নিয়ে এসেছে। বলছে বধূ, তুমি এই অভাগিনীর কুঞ্জে এসেছো বধূ? আহা, যেই না বলছে চন্দ্রা, এখন আমায় যেতে দাও চন্দ্রা, আমি তোমায় কথা দিচ্ছি অন্য এক সময় তোমার কুঞ্জে আসবো। আমার ধবলির বাছুরটা হারিয়ে গেছে, সেই বাছুরটা আমি খুঁজবার জন্য বেরিয়েছি, আর তোমার সখী পদ্মা তোমার কাছে নিয়ে এসেছে। আমাকে খুঁজতে খুঁজতে দাদা যদি তোমার দাদা বলরাম যদি তোমার কুঞ্জে প্রবেশ করে তাহলে একটা লজ্জার বিষয় হয়ে যাবে। চন্দ্রা, এখন আমায় যেতে দাও, ঠিক আমি তোমার সঙ্গে একসঙ্গে এসে দেখা করে নেব। বলছে বধূ, আমি জানি বধূ তুমি এই পথে নীতি গতি, নুপুরের ধ্বনি শুনি, ওহে পরাণ বধূ হে, তুমি এই পথে নীতি গজগতাগতি, নুপুরের ধ্বনি শুনি, তুমি রাধা শোনেবা, আমার নয়রা করি রাধা শোনেবা, আমার নয়রা, আমি বঞ্চিত একাকিনী, আমি বঞ্চিত একাকিনী, করি রাধা শোনেবা, আমার নয়রা, আমি বঞ্চিত পাখিনি, আমি বঞ্চিত পাখিনি। আজ তোমাকে ছাড়ব না গো, আজ তোমাকে ছাড়ব না গো, আজ তোমাকে ছাড়বো না গো, আশা করে বসে আছি, আজ তোমাকে ছাড়ব না গো, বড় আশা করে বসে আছি, চলো চলো কুঞ্জে চলো, বড় আশা করে বসে আছি, আহা চলো চলো কুঞ্জে চলো, বসে আছি, আহা চলো চলো এই গৌরী বলো,
বসে আছি বধূ আজ তোমাকে ছাড়ব না আমি বঞ্চিত পাখিনি আমি বঞ্চিত পাখিনি আজ আমার চন্দ্রাবলী বলে উঠল, বধূ নিতই নিতই তুমি রাধার কুঞ্জে যাও, আমি জানি বধূ। ও বধূ গো, রাধারানী সুন্দরী, আমিও সুন্দরী, রাধাও রাজকন্যা, আমিও রাজকন্যা। তবে বধূ তুমি শুধু নিতই নিতই রাধার কুঞ্জে যাও। আজ যখন এই অভাগিনীর কুঞ্জে একবার এসেছো বধূ, আমি তোমাকে কেমন করে ছেড়ে দেব? তুমি না ভক্তবাঞ্ছা কল্পতরু, একবার তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। ভগবান দেখলেন তাই তো, আমি যদি ভক্তের মনোবাসনা না পূর্ণ করে চলে যাই, তাহলে তো ভক্তের আর আমার প্রতি বিশ্বাস ভরসা কোনোটাই থাকবে না। তাই চন্দ্রাবলী যে সেবাটা দিয়েছিল মা, এই চন্দ্রাবলীর সেবা এর বিপরীত সেবা আর একজনও দিয়েছিল। কে জানো? দাসীপুত্র বিদুরের স্ত্রী পরাশরী।